আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেল রাধুনী রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে কদবেলের আচার। তো চলুন কদবেলের আচার কিভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। কদবেলের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি কড়াই চড়িয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ সর্ষে বাটা, আমি এখানে কালো সরিষা বাটা নিয়েছি, আর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কদবেল। এখানে আমি মাঝারি সাইজের 3টা কদবেল নিয়েছি। এগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 3 চা চামচ চিনি, 1 চা চামচ বিট লবণ আর সামান্য একটু সাদা লবণ দিয়ে দেব। লবণ আর চিনি যার যার স্বাদ মতো দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 2 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন ভালো থাকবে। এখন দিয়ে দেব 3টা শুকনো মরিচ। আর সব শেষে দিয়ে দেব 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো। পাঁচফোড়নটা আমি আগে তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি। যখন নেড়ে চেড়ে দেখা যাবে যে তেলটা আচারের গা থেকে ছেড়ে দিয়েছে, তখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কদবেলের আচার। এই আচারটা খেতে খুবই মজা। একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।